ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর নিয়ে দেশজুড়ে দেশাত্মবোধের আবহাওয়া। রাজ্যের বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর মঙ্গল কামনায় বিজেপির পক্ষ থেকে মন্দিরে পূজা দেওয়া ও লাড্ডু বিতরণ করা হয়। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে ৭ই মে সন্ধ্যায় ভবতারিণী মন্দিরে পূজা দেন বিজেপির কর্মী সমর্থকেরা। প্রতিক্রিয়া জানাতে গিয়ে কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী সমালোচনা করেন তৃণমূল সাংসদ মহুয়া মিত্রের। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সাংসদের একটি প্রতিক্রিয়া ভাইরাল হয়, যদিও সেই প্রতিক্রিয়ার সত্যতা যাচাই করতে পারেনি এই চ্যানেল। চাইছে এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, বিজেপি বিবৃতভাবে ছড়াচ্ছে বলে কি বলবেন? দেখুন, আমরা তখন থেকে অত্যন্ত রুচিতে আমাদের বাঁধে এই ধরনের একজন, যার বিরুদ্ধে পার্লামেন্টে অভিযোগ প্রমাণিত হয়েছিল, যার সাংসদ পদ খারিজ হয়েছিল, তিনি আবার জোর গলায় আজকে সকাল থেকে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যেভাবে তিনি পোস্ট করেছেন অতি ধিক্কারজনক, এবং একে আমরা সমালোচনা করার ভাষা খুঁজে পাচ্ছি না। কাল রাত্রের অপারেশন সিন্দুর 100% সফল হয়েছে এবং তার প্রমাণ সারা বিশ্ব জুড়ে নিউজ মিডিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে, কাল রাত থেকেই দেখতে পাওয়া যাচ্ছে। এবং যারা কালকের আক্রমণে পর্যদস্ত হয়েছে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের যে সমস্ত এলাকা, তার ভিডিও সোশ্যাল মিডিয়া এবং নানা ধরনের মিডিয়াতে পাকিস্তান কর্তৃক তাদের ISPR যেটা আছে, তাদের মিলিটারি স্পোক্স পারসন, তারাই দিচ্ছে। এখানে মহুয়া দেবীদের মতো ভারতবর্ষের লজ্জা, তারা ভারতবর্ষের সাংসদ হয়েছেন, তারা এখানে প্রমাণ চাইছেন, দেশের সেনাবাহিনীর মনোবলকে ছোট করছেন। এবং আজকে খানিকক্ষণ আগে শুনলাম মিনি পাকিস্তানের প্রবক্তা জনাব ফিরাদ হাকিম, তিনিও একই ধরনের কথা বলে দেশের সেনাবাহিনী, সীমা সুরক্ষা বল, CRPF সকলকে তিনি অপমান করছেন। এই ধরনের একটা দুর্বৃত্তদের পার্টি পশ্চিমবঙ্গকে শাসন করছে। আজকে রাজনীতির কথা বলা উচিত হবে না, কিন্তু এটা আমরা বলতে বাধ্য হচ্ছি যে এরা দেশবিরোধী, এরা সমাজ বিরোধী, এরা দুর্বৃত্ততে ভরে গেছে। এদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন আগামী করতে হবে। এখন মূল লক্ষ্য আমাদের কাছে দেশের সেনাবাহিনী অপারেশন করছে, দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে তারা কাজ করছে এবং জঙ্গি ঘাঁটি পরিষ্কার হচ্ছে। এবং এক ধাক্কায় তো সবটা হবে না, আরও নিশ্চিতভাবে ধাক্কা আসবে এবং আমরা তার অপেক্ষায় আছি। এবং তারপরে নিশ্চিতভাবে আমরা আগামী দিন রাজনৈতিকভাবে এদের সঙ্গে লড়াই করব। এখনই রাজনৈতিক কথা বলে আমি এই বিষয়টাকে হালকা করে দিতে চাই না।